দেশজুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজধানীর তুরাগে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই তুরাগ থানার কামারপাড়া এলাকায়। সেখানে তুলে ধরা হবে সাধারণ মানুষের যে সমস্যা সেই বিষয়গুলো জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন এখানকার সাধারণ জনগণ বা স্থানীয়রা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের। শুরুতেই আপনার কাছে একটু যেতে চাই যে কি ধরনের গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে আপনাদের এলাকায়। ছোট করে আমাদের এলাকায় সমস্যা, বৃষ্টি হলে পানি বের হয় না এদিক দিয়া সমস্যা এগুলো। ওয়াসার লাইনে পানি খুব খারাপ পানি আসে, ময়লা হয়, পানি খাওয়া যায় না। আর আমাদের এলাকায় গ্যাস থাকে না, রাইদা ভাত খাওয়া যায় না, সিলিন্ডার গ্যাস দিয়ে পাক করতে হয়। এগুলো হইলো আমাদের দেশের এলাকায় মূল সমস্যা। এগুলো সমস্যা সমাধান করলে আমরা চলে। অসংখ্য ধন্যবাদ। এখানে আরেকজন আছেন। আর কি ধরনের সমস্যা গুরুত্বপূর্ণ কোনটা, গ্যাস, পানি না সড়ক? হ্যাঁ, ডিবিসিকে ধন্যবাদ। আমাদের বর্তমানে প্রধান সমস্যা আছে সড়ক। আমরা গত 2 বছর যাবত আমাদের এলাকার লোকজন খুবই ভোগান্তিতে আছে। রাস্তাঘাট কেটে কুটে গর্ত করে রেখে দিয়েছে, পানি জমে মশা জন্মাইতেছে, ছাত্রছাত্রীরা স্কুল কলেজে মাদ্রাসায় যেতে পারতেছে না। আমরা এই সমস্যাটা সবচেয়ে বেশি ভোগাচ্ছে। তো এটা থেকে আমরা দ্রুত সমাধান চাচ্ছি সরকারের কাছে। আর হচ্ছে আমাদের যে ওয়াসার পানিটা মাঝে মধ্যেই খুব এতই ঘোলা আসে এবং ময়লা আসে, যেটা খাওয়ার অনুপযোগী। আর কি সমস্যা বলুন? মূলত এখানে এই রাস্তাঘাট কেটে রাখার কারণে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার কারণে মশার উৎপাত বেড়ে চলেছে, ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে। কাজ কি ধীরগতি? হ্যাঁ, কাজ খুব স্লো কাজ চলতেছে, অনেক দিন থেকে কাজ চলতেছে কিন্তু কাজ শেষ হয় না। আর ধন্যবাদ। এখানে একজন আছে। কি ধরনের সমস্যা পড়তে হচ্ছে বিশুদ্ধ পানির অভাবে? এখানে বিশুদ্ধ পানির অভাবে আপনার পানি খাওয়াটা কষ্ট হয়ে যাচ্ছে, কারণ ফুটাই খাওয়া লাগে। লাইনগুলো কাটার কারণে প্রতিটা রোড কাইটে নষ্ট করার কারণে পানিগুলো সমস্যা হচ্ছে, লাইনগুলো কাটা গেছে, এই জন্যই পানিটা সমস্যা। আর কারণ হইলো আমরা বড় বড় রোডগুলো সবগুলো একলগে কাজ ধরার কারণে ছোট ছোট রোডগুলো দিয়েও গাড়ি চলতে পারতেছে না, বড় দিকগুলো দিয়ে গাড়ি চলতে পারতেছে না। আমি একটা দোকান দিচ্ছি, দোকানের কারণে মাল সামানও আনতে পারতেছি না। দোকানে আনবো, যে দরজা যে আনবো এই রোড দিয়ে গাড়ি আসতে পারতেছে না, এতটা কষ্ট। মাল সামান মানুষের আনবে যে এটা কাঁধে করে আনতে হয়। এই জন্য জরুরি ভিত্তিতে যারা রোগী তাদের জন্য আসলে কতটা কষ্টদায়ক হয় এই রাস্তায় চলাচল? অনেক যারা রোগী তারা অসুস্থ, অ্যাম্বুলেন্স তো আসতেই পারে না। রুটঘাটি বলতে কাটা সব, অ্যাম্বুলেন্স আসতে পারে না, রোগী কেমনে যাইবো। আর বিশেষ করে হচ্ছে পানি, ওয়াসার লাইনের পানি একবারে খারাপ অবস্থা, পানি খাইতেই পারে না। এই বিশুদ্ধ পানিটা আসলে কিভাবে খাচ্ছেন? বিশুদ্ধ পানি যাতে ফুটা খাওয়ান লাগে, নাহলে আবার কোথাও একটু ভালো পানি হলে অন্য বাসাতে আনতে হয় না। আবার কিছু লোক আছে দোকান থেকে কিনা খাইতে হয়। এই পানি খাওয়ার উপযোগী না। গ্যাস সংকট রয়েছে, তাহলে গ্যাস তো এটা আছে, গ্যাসে আছে, এই না গ্যাস থাকে না। বিল দিচ্ছেন তো? গ্যাসের বিল নিতে আছে কিন্তু গ্যাস তো থাকে না। ওই কিছু লোক আবার সিলিন্ডার কিনে আনার লাগে, 1500 টাকা নেয়, বাড়তি টাকাটা অর্জিত খরচ হইতেছে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকেই। আসলে তাদের যে সমস্যা, এই সমস্যা সমাধানে সংশ্লিষ্টরা কাজ করবেন আগামীতে, সেই প্রত্যাশাটাই করছেন তারা। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে এই কামারপাড়া যে আরো বিভিন্ন যে সমস্যা, সেই সমস্যা তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের।